বাবাজি 2,24,000 পয়গাম্বর, যেই মসজিদে 2,25,000 মানুষ নামাজ পড়তে পারে, ওই মসজিদে 2,24,000 পয়গাম্বর তাদের আপন আপন কবর থেকে হাজির হয়েছে। সব নবীগণ সেই বাইতুল মুকাদ্দাস উপস্থিত হলেন। বাবাজি জিবরিল আমিন আজান দিয়েছে, এবার ইমামতি করবে কি? আদম নবী মনে মনে বলে, আমি আদি পিতা, আমি ইমামতি করব। ইব্রাহিম নবী বলে, আমি জাতির পিতা, আমি ইমামতি করব। নূহ নবী কো, আমি রেসালতের প্রথম, আমি ইমামতি করব। একজন একজন করে এইভাবে বলতেছে। জিবরিল আমিন আমার নূরে নবীর হাত মুবারকে ধরে ইমামতির মুসল্লায় দাঁড় করায় দিছি। জিবরিল একামত দিতেছি, আমার নবী ইমামতি করেছে, সেদিন থেকে আমার নবী হয়ে গেছে ইমামুল মুরসালিন। ভাইরা আমার খেয়াল করেন, ভালো করেন, সিদরাতুল মুনতাহা যাওয়ার পরে বাবাজি রফ এসে গেছে। নবী রফে চড়ে বাবাজি আরশে আজিমে যাবেন। রফ কি জানেননি বাবাজি? এটা বাবা একটা কুরসির মতন, এটা একটা কুরসির মতন বাবা। এই কুরসি এসেছি, রফে নবী বসে গেছে। এটা বাবাজি আরশে আজিমের দরজায় পৌঁছায়া দিয়েছি। আরশে আজিমের দরজায় যখন গিয়েছে, নবী এর আগে বলেন, আমি এক এক আসমানে এক এক নবীর সাথে দেখা হয়েছে, এক একজন ফেরেশতার সাথে দেখা হয়েছে, এক একজনের অফিসের সাথে দেখা হয়েছে। মায়ের নবী বলেন, আমি আজরাইলের অফিসে গিয়েছি, আজরাইলের সাথে সাক্ষাৎ হয়েছে। আমি দেখি আজরাইলের অফিসের মধ্যে বিশাল বড় সাইনবোর্ড লাগানো আছে, সৃষ্টির প্রথম থেকে শেষ পর্যন্ত মানুষটার নাম সেই সাইনবোর্ডে লেখা আছে। সাইনবোর্ডে লেখা আছে কে কখন মারা যাবে আজরাইল জানে না, কে কখন মারা যাবে জানে না। তবে 40 দিন আগে আজরাইলকে জানানো হয়, 40 দিন আগে ওই নামের মধ্যে রেড সিগন্যাল উঠতে থাকে, ওই লোকটা মারা যাবে। 40 দিন আগ থেকে 40 দিনের ভিতরে আজরাইল মাঝে মধ্যে তার সাথে সাক্ষাৎ করে, বিভিন্ন জিনিসগুলা দেখায় দেয়। ওই লোক 40 দিন আগ থেকে বাবাজি অনেক কিছু পরিবর্তন হয়ে যায়। 40 দিন আগে বাবার নাম কি, যে মারা যাবে তার নাম কি, আজরাইলের দপ্তরে পৌঁছায় দেওয়া হয়। নবীজির মুজিজার মধ্যে একটা মুজিজা হলো মেরাজ। নবীর কি মেরাজ? কোরআন একটি মুজিজা আমাদের জন্য। কোরআন রেখেছেন কি আমাদের জন্য? নবী কোরআন সংবিধান হিসাবে আমাদেরকে দিয়েছেন। এই কোরআন একটা মুজিজা। কোরআন কি? প্রত্যেক নবীর মুজিজা ছিল। নবী শেষ, মুজিজা শেষ। নবী শেষ, মুজিজা শেষ। নবীকে আমি বিদায় হয়ে গেল, আমার মুজিজা আমি রেখে এসেছি, উম্মত ইচ্ছা করলে সেটা গ্রহণ করতে পারে। সুবহানাল্লাহ কর। এর মধ্যে শ্রেষ্ঠ হলো কোরআন। ইচ্ছা করলে সেই কোরআনের স্পর্শ গিয়ে জীবনকে বেহেশতি বানাতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণের বাবাজি খেয়াল করেন, ভালো করেন। নবীর জীবনের শ্রেষ্ঠ মুজিজা হলো মেরাজ। মেরাজে 10টা দফা আছে বাবাজি, 10টা কারণ আছে। 10টা কারণে আমার আল্লাহ নবীকে মেরাজে দাওয়াত করেছি। কয় কারণে? 10 কারণ। এর মধ্যে একটা কারণ হলো নবীর জন্য প্রশিক্ষণ, আরেকটা কারণ হলো নবীর জন্য সান্ত্বনা, আরেকটা কারণ হলো আমার আল্লাহর সৃষ্টি জগৎ উদ্বোধন। কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে। সৃষ্টি জগৎ কি? উদ্বোধন। নবীর জন্য প্রশিক্ষণ, নবীর জন্য সান্ত্বনা। 3টি কলম, 7টার দিকে যাব না। 1 নম্বর, নবীর জন্য সান্ত্বনা। যেই বছরই আমার আল্লাহ দিনে নবীকে মেরাজে দাওয়াত করেছিলেন, এই বছর নবীজির চাচা পৃথিবীর থেকে বিদায় হয়ে গিয়েছিলেন। ওই বছরই বাবা আমাদের আম্মা নবীজির বিবি খাদিজাতুল কুবরা ইন্তিকাল করেছিলেন। দুজন একই বছর ইন্তিকাল হওয়ার কারণে
নবী সুখের সাগরে ভেসে গিয়েছিলেন। আমার আল্লাহ নবীর গার্জেন সান্ত্বনা দেওয়ার জন্য নবীকে আরশে আজিমে আল্লাহ দাওয়াত করেছিলেন। কারো বাপ মরলে চাচা সান্ত্বনা দেয়, দাদা সান্ত্বনা দেয়, তার অধীনস্থ যারা গার্জেন আছে তারা তাকে সান্ত্বনা দেয়। কতক্ষণ ঠিক কিনা? ঠিক কিনা বলে? নবীকে আল্লাহ সান্ত্বনার জন্য মেহরাজে দাওয়াত করেছে। নবীকে কি দাওয়াত করেছে? ভাইরা আমার খেয়াল করেন, ভালো করেন। এরপরে হলো বাবাজি আমার আল্লাহর সৃষ্টি জগৎ উদ্বোধন। আল্লাহ বলেন, হাবিব পৃথিবী বানাইছি আমি আল্লাহ, উদ্বোধন করি নাই। এই জমিন আমি উদ্বোধন করি নাই, পবিত্র করি নাই। হাবিব গো, যেদিন আপনি পৃথিবী গিয়েছেন আপনার নূরের কদম মোবারক লাগার সাথে সাথে সৃষ্টি জগৎই দুনিয়াটা আমি উদ্বোধন করে তামাম পৃথিবীটাকে নামাজের মুসল্লা আমি বানাইছি। পৃথিবীটা কি বানাইছি? নামাজের মুসল্লা। উম্মত যেদিকে খুশি সেদিকে নামাজ দাঁড়ায় নামাজ পড়তে পারে। অন্য নবীগণ দু জায়গায় পড়তে পারতেন, মসজিদ আর তাদের হুজরা। উম্মত মসজিদ ছাড়া দ্বিতীয় কোনো জায়গায় নামাজ পড়তে পারতো না। কিন্তু উম্মতে মোহাম্মদী যে জায়গায় খুশি যেখানে দাঁড়াইয়া আল্লাহকে সেজদা করতে পারে। খুশি না বেজার? কারণ জমিন এখন উদ্বোধন হয়ে গেছে। কোনো কালভার্ট হয়, ব্রিজ হয়, উদ্বোধন না হওয়া পর্যন্ত ওপেন হয় না। ঠিক কিনা? কোনো বিল্ডিং ওপেন হয়, একটা নেম প্লেট দেওয়া হয়, তারপর উদ্বোধন হয়, সেটা ওপেন হয়। আল্লাহ কয়, আমি দুনিয়াটা মোহাম্মদ নামের নেম প্লেট দিয়ে উদ্বোধন করে তোদের জন্য আমি ওপেন করছি। আমার প্রাণের বাবাজি, তারপরে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে প্রথম আসমান নিয়ে প্রথম আসমান উদ্বোধন করেছে একটা নাম দিয়ে, দ্বিতীয় আসমান করেছেন উদ্বোধন, তৃতীয় আসমান করেছেন, চতুর্থ আসমান করেছে, পঞ্চম আসমান, ষষ্ঠ, সপ্তম আসমান, এমনকি আরশে আজিম আমার আল্লাহ উদ্বোধন করছি। নবীকে যেদিন দাওয়াত করেছে আমার আল্লাহ বারে তাআলা জিবরিল আমিনকে বলেন, জিবরাইল যাও রে, আমার বন্ধুকে আজকে আমি দাওয়াত করতেছি, আরশে আজিমে দাওয়াত করতেছি, যাও ও জিবরাইল, আমি আল্লাহ জান্নাতের ভিতরে আমার বন্ধুর জন্য জুব্বা মোবারক, পাগড়ি মোবারক, লুঙ্গি মোবারক বানায় রেখেছি। যাও, তুমি যাওয়ার আগে জান্নাত থেকে লুঙ্গি মোবারক, পাগড়ি মোবারক, জুব্বা মোবারক নিয়ে আমার হাবিবের হুজরায় চলে যাবারি। জিবরিল আমিন জান্নাতে গিয়েছে, দেখে বাবা দয়াল নবীর পাগড়ি মোবারক, জুব্বা মোবারক, লুঙ্গি মোবারক, চতুর্দিকে ফিরিস্তারা বাবা ঘুরতেছে আর দরুদ পড়তেছি। জিবরিল বলে, ফিরিস্তা এই জুব্বা লুঙ্গি পাগড়ি আমি নিয়ে যাব রে। ফিরিস্তারা বললেন, আগাম জিবরাইল, বহু বছর আগে আমার আল্লাহ জুব্বার পাগড়ি লুঙ্গি মোবারক বানাইয়া আমাদের কি সেখানে ঘুরতে আর দরুদ শরীফ পড়তে বলেছি। নবীর পাগড়ি আর জুব্বা লুঙ্গি দেখছি রে, ওই নবীকে দেখি নাই। আপনার সাথে যদি আমাদেরকে সফর সঙ্গী বানাতা, নূরের নবীকে এক নজর দেখতাম। কি কয়? এক নজর দেখতো যদি আমাদেরকে সফর সঙ্গী বানাতো। জিবরিল আমিন বলে, চলো। আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল জান্নাত থেকে বোরাক নিয়ে যাবা, বোরাক নিয়ে যাবা। জান্নাত থেকে জিবরিল গিয়েছে বোরাক আনবে। বাবা জিরারি দেখে অনেক বোরাক আছে, তবে একটা বোরাক আলাদা কান্না করতেছি। ও বোরাক কাঁদো কেন রে? বলে, আমি বোরাকের বংশের সর্বশেষ বোরাক, আমার পরে কোনো বোরাক আর আসবে না আমার বংশে। তবে রে আল্লাহর ফেরেশতা
আমি শুনেছি আল্লাহ নবী আল্লাহর কাছে মেরাজে যাবি। আমি কান্না করতেছি, আমাকে যদি আমার আল্লাহ ওই নবীর বুরাক হিসাবে মনোনীত করত, ওই নবী যদি আমার পিঠে সওয়ার হতো, আমি বুরাকের ভাগ্য ভালো হয়ে যেত। বুরাক আফসোস করে নবীকে তার পিঠে উঠাবে, নবী যেন তার পিঠে ছড়ে। সুবহানাল্লাহ। আমরা কি নবীর তরিকায় চলতে চাই কি না? দরকার আছে কি না? না মন গড়া তরিকায়? মন গড়া তরিকা চিনেননি? কোন কি কয়? মনে যেটা কয় এটি তরিকা। মনে যেটা কয় মন গড়া তরিকায় জান্নাত যাওয়া যায় না। গায়ের জোরে দুনিয়ার সব করা যায়, ইসলাম পালন করা যায়? কোন যায়? যায় না। গায়ের জোরে জায়গা দখল করা যায়, চাঁদাবাজি করা যায়, দখলদারি করা যায়, মানুষ মারা যায়, কিন্তু ধর্ম পালন করা হয় না। ধর্ম ধর্মের গতিতেই পালন করতে হয়। ধর্মে গতিতে কি? হ্যাঁ, দেখার আগে অন্যের বদনাম করে নিয়ে ঘোরাবেন, শুধু নিজেরটা আগে দেখে। নিজের চেহারা আগে আয়না দেখতে হবে। তো আমার চেহারা কালো, আমি আরেকবারটা কালা দিকে কালা রে, মহিলাকে হুজুর দোয়া করেন আমার মেয়েটা বিয়ে হয় না। কেন? মেয়েটা কালো। মেয়েটা কি কালো? ছেলে বিয়ে করাইব? কালো মেয়ে বিয়ে করবো না। কালা করাইতাম না। দেখো না, তোমারটা নিত কে মেয়ে? হ্যাঁ, করানোর সময় সুন্দর করাবো, দেওয়ার সময় কালোটা দিয়ে বেঁকে গেছে। ঠিক কিনা বলে? হয় কি না? যে নিজের চেহারা নিজে আগে দেখতে হবে, তাহলে অন্যের দোষটা হবে না। কথা বলেন ঠিক কিনা? ওই দিন আগে তো আয়না ছিল না। প্রথম যখন আয়না বের হলো, বেচারা বাজার থেকে কিনে নিছে। বাবার ছেলের চেহারা কিন্তু কাছাকাছি থাকে। বাবা নিজের চেহারা তো জীবনে দেখছে না, আয়না যখন নিজের চেহারা দেখছে, বাপসে বাপ আইছে। কি আইছে? কান্দে আর বাবা অনেক দিন আগে মারা গেলাম, আজকে তুমি আইলা, তোমার দেখলাম। বেগম সাহেব কয় কান্দ কেন? কই বাবা মারা গেছে তো অনেক দিন আগে, আজকেরই বাবা আসছে। বেগম সাহেব কতে আপনার বাপরে আমি দেখি একটা মাস। এই মহিলারও জীবনে তার চেহারা দেখছে, তা আয়না সামনে দিছে, পরে দেখি এক মহিলার চেহারা। আপনি কন বাপের সাথে কথা কন, আপনি তলে তলে বিয়া আকান করে ফেলাইছে। বিয়া আরেকটা, দুনিয়ার সব সহ্য করতে পারে, বিয়া আরেকটা করছে, সহ্য করবো? কাশি বানাই দিব। কথা কন কয় সর্বনাশ করছে। আপনি মিথ্যা কথা বল। পাশে আসিল দাদু, দাদুরে ডাকে, দাদু তোমার নাতি আরেকটা বিয়ে করে ঘটনা ঘটাই দিছে। দাদু কয় দেখি আমার নাতি বউ আরেকটা, 2 নম্বরটা। এই মহিলা জীবনে তার চেহারা দেখছেন যে আয়না যখন সামনে নিচে দেখে সাদা পাকনা এক বুড়ি বিড়ি দীক্ষা করে, ভাই বিয়া করতে করতে জোয়ানি করতে এটা আমার মতন বুড়া একটা করছে। যেন নিজের চেহারা আগে দেখতে হবে। নিজের চেহারা কি আয়না আগে দেখবেন, তাহলে আর জটিলতা হবে আর না। দেখি যদি গান আর গান গান, কেমত হয়ে যাবে নিজের। খারাপ বলছি নাকি? আমার প্রাণের বাবাদীপ, রে যুবকেরা, ও তরুণেরা, খেয়াল করো ভালো করে। জিবরিল আমিন মনে মনে বলে, জি বুরাক নবীর জন্য কান্না করতেছি, ওই বুরাককে নিয়ে যাব। ওই বুরাক নিয়ে বাবা নবীজি উম্মে হানির ঘরের মধ্যে ছিলেন। জিবরিল সেদিন দরজা দিয়ে ঢোকে নাই, সাজ সিদ্রি করে আল্লাহ নবীর হুজরা মুবারকে প্রবেশ করেছে। দেখে নবীজি ঘুমে আছেন, কিভাবে ডাক দিবে বাবাজি। নবীর কদম মুবারক তার জিব্বা মুবারক লাগাই দিছি, নবীর ঘুম ভেঙে গেছে। বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে দাওয়াত করেছে আসে আজিমে যাওয়ার জন্য। একটু চিল্লায় বলে আল্লাহু আকবার। জিবরিল আমিন বলে, নবীজি ও মায়ের নবী, আল্লাহ বলেছেন আমি যেন আপনাকে অজু বানিয়ে দিই। জিবরিল আমিন পানি ঢেলে দিতেছে, নূরের নবী অজু বানাইতেছে। সুবহানাল্লাহ। অজু বানাননি আপনারা? অজু করেননি? করলে সাব হয় না গুনাহ হয়? কন্যা সাব হয় না গুনাহ হয়? ওয়াক্তের আগে অজু করা সুন্নত, ওয়াক্ত হওয়ার পরে অজু করা ওয়াজিব। ওয়াক্ত হওয়ার আগে যে অজু করব তার সওয়াব বেশি হয়। তার সওয়াব কি? 3 জায়গায় ওয়াজিবের চেয়ে সুন্নতের সওয়াব বেশি। ওই জায়গায় সব সুন্নতে বেশি,
কেউ যদি ওয়াক্ত হওয়ার আগে অজু করে নামাজের প্রস্তুতি গ্রহণ করে ফেলে তার আমল নামায় সওয়াব বেশি হয়। আমরা ঘোরাপাড়া করে করি, এটা বাড়ির থেকে আইসে আয় কবে মোল্লা গেল খুবই পানিরই নাই, কথা না ঠিক কিনা? কিন্তু অজু করে বাসা থেকে আসলে তার রাস্তাটা নিরাপদ হতো। রাস্তাটা কি হতো? রাস্তাটা ভালো হতো। আমার প্রাণের বাবাজি দয়াল নবী অজু মুবারক করার পরে বোরাকের পিঠি চড়ে নবীজি বাইতুল মুকাদ্দাসের দিকে রওনা হলেন। নবী বলেন, জিবরাইল মনে হয় রে জান্নাতের কাছাকাছি চলে এসেছি। জিবরিল বলে, না নবী এখনো দুনিয়া আছি, জান্নাত বহু দূর আছে গো। নবী বলেন, আমার নাকে তো জান্নাতের ঘ্রাণ আসতেছে। নবী ও দয়াল নবী কোথা থেকে জান্নাতের ঘ্রাণ আসতেছে জানেননি? একটা ফেরাউন একজন মার মেয়ে কি ক্ষুধা না মানার কারণে তাকে চুলার মধ্যে তেল গরম করে মার মেয়েকে তেলের মধ্যে ফেলে দিই আঙ্গার করিয়া। যখন আঙ্গার করবে মাকে, এর আগে মেয়েকে করেছে, মা ডেকে বলেছিল আমার মেয়ের হাড্ডি আর আমার হাড্ডিকে একটা গর্তের মধ্যে রেখে দিবা রে, একটা গর্তে রেখে দিবা। দয়াল নবী ওই মার মেয়ের হাড্ডিগুলা একই গর্তে রাখা হয়েছিল। জান্নাতের ঘ্রাণ ওই গর্ত থেকে, ওই কবর থেকে জান্নাতের ঘ্রাণ আসতেছি। নবী বলেন, আমি দেখলাম মুসা নবী তার কবরে দাঁড়ায় নামাজ পড়তেছি। মুসা নবী তার কবরে দাঁড়ায় নামাজ পড়তেছি। বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের মসজিদের পাশে যখন এসে গেছি বাবাজি, একসাথে ওই মসজিদে 2,25,000 মানুষ নামাজ পড়তে পারে। ওই ফিলিস্তিনের মসজিদ নির্মাণ প্রথম ভিত্তি স্থাপন করেছিলেন দাউদ নবী, কমপ্লিট করেছিলেন সুলাইমান নবী। বাবাজি এত বড় মসজিদ, যেই মসজিদে একসাথে 2,25,000 মানুষ নামাজ পড়তে পারে। জিবরিল আমিন বলল, মায়া নবী ও দিনের নবী এখানে আপনি ইমামতি করবেন। সেখানে ভোরাক থেমে গেল। ভোরাক জিবরিল কের মধ্যে বাঁধবি, খুঁটি নাই কের মধ্যে ভোরাক বাঁধবি কেমন? জিবরাইল এ বাবাজি পাথর বাবা তার আঙ্গুল দিয়ে ছিদ্রি করে ফেলছে পাথর। জিবরিল তার আঙ্গুল দিয়ে পাথর ওই পার করে ছিদ্রি করে রশি ঢুকাইয়া ভোরাককে পাথরের সাথে বেঁধে দিছি। রে কেমন জিবরাইল যে আঙ্গুল দিয়া পাথর ছিদ্রি করে ফেলে? সুবহানাল্লাহ বলুন না, জোরে বলে সুবহানাল্লাহ। বললে লাভ হয় না লস হয়? কতক্ষণ বলতে হালকা কিন্তু এত ওজন মিজানের পাল্লাকে করে দে ভারী। মিজানের পাল্লাকে করে দে কি ভারী। একবার সুবহানাল্লাহ বললে মিজানের অর্ধেক পূরণ হয়ে যায়, আরেকবার আলহামদুলিল্লাহ বললে বাকি মিজান পূরণ হয়ে যায়। এরপরও সুবহানাল্লাহ বলবেন না? জোরে কর, আরো জোরে সুবহানাল্লাহ বললে শয়তান দৌড়ে। এখানে বহু লোক আছে 10-12 মিনিট পরে সিগারেট না খুলে বেটা পেট ফুটবলের মতন গুলি যাবে। বেটা ইবলিস ডাকে, বেটা ভাইরাস না, একটা টান দিস নি, কথা খানা। এই আওয়াজ দিলে ইবলিস কিন্তু পলাবে। ইবলিস কি পলায় যাবে। আমরা চাইনি ইবলিস থাকুক না পলাক, কারণ ইবলিস কাছাকাছি বন্ধুত্ব করলে আপনার কোমর ভেঙে দিবে। আপনার কোমর ভেঙে দিলে শেষ জাহান্নামী হবেন। আপনি ইবলিসের কোমর ভেঙে দেন, তাহলে আপনি জান্নাতি হতে পারবেন। আমরা নিজের কোমর ভাঙবো না ইবলিসের কোমর ভাঙবো? ইবলিসের কোমর ভাঙবো। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, ও বাবাজি দয়াল নবী বাইতুল মুকাদ্দাস প্রবেশ করেছে। সব নবীগণ সেখানে উপস্থিত হলেন। বাবাজি 2,24,000 পয়গাম্বর। যেই মসজিদে 2,25,000 মানুষ নামাজ পড়তে পারে, ওই মসজিদে 2,24,000 পয়গাম্বর তাদের আপন আপন কবর থেকে হাজির হয়েছে। তাদের নিজ নিজ কবর থেকে আসছে। অনেকে আবার কয় যে নবীগণ জিন্দা ঠিক কবর থেকে বের হইতে পারে না, না বের হইলে তাহলে নবীগণ বাইতুল মুকাদ্দাস আসলো কেমনে? আমাদের নবী ছাড়া বাকি সব নবী কবর জগতে ছিলেন।
কথা বলেন না। সব নবী কি কবর জগতে ছিলেন, নিশ্চিত আল্লাহ যদি তাদেরকে ক্ষমতা দেয় তারা বের হতে পারে। তারা কি হতে পারে? সব নবীগণ সেই বাইতুল মুকাদ্দাস উপস্থিত হলেন। বাবাজি জিবরিল আমিন আজান দিয়েছে, এবার ইমামতি করবে কি? আদম নবী মনে মনে বলে আমি আদি পিতা, আমি ইমামতি করব। ইব্রাহিম নবী বলে আমি জাতির পিতা, আমি ইমামতি করব। নূহ নবী কো আমি রেসালতের প্রথম, আমি ইমামতি করব। একজন একজন করে এইভাবে বলতেছে। জিবরিল আমিন আমার নূরে নবীর হাত মুবারকে ধরে ইমামতির মুসল্লায় দাঁড় করায় দিছি। জিবরিল কামত দিতেছি, আমার নবী ইমামতি করেছে, সেদিন থেকে আমার নবী হয়ে গেছেন ইমামুল মুরসালিন। ইমামুল মুরসালিন। ভাইরা আমার খেয়াল করেন, ভালো করেন, সিদরাতুল মুনতাহা যাওয়ার পরে বাবাজি রফ রফ এসে গেছে। নবী রফ রফে চড়ে বাবাজি আরশে আজিমে যাবেন। রফ রফ কি জানেননি বাবাজি? এটা বাবা একটা কুরসির মতন, এটা একটা কুরসির মতন বাবা। এই কুরসি এসেছি রফ রফে, নবী বসে গেছে। এটা বাবাজি আরশে আজিমের দরজায় পৌঁছায়া দিয়েছি। আরশে আজিমের দরজায় যখন গিয়েছে, নবী এর আগে বলেন আমি এক এক আসমানে এক এক নবীর সাথে দেখা হয়েছে, এক একজন ফেরেশতার সাথে দেখা হয়েছে, এক একজনের অফিসের সাথে দেখা হয়েছে। মায়ের নবী বলেন আমি আজরাইলের অফিসে গিয়েছি, আজরাইলের সাথে সাক্ষাৎ হয়েছে। আমি দেখি আজরাইলের অফিসের মধ্যে বিশাল বড় সাইনবোর্ড লাগানো আছে, সৃষ্টির প্রথম থেকে শেষ পর্যন্ত মানুষটার নাম সেই সাইনবোর্ডে লেখা আছে। সাইনবোর্ডে লেখা আছে কে কখন মারা যাবে আজরাইল জানে না, কে কখন মারা যাবে জানে না। তবে 40 দিন আগে আজরাইলকে জানানো হয়, 40 দিন আগে ওই নামের মধ্যে রেড সিগন্যাল উঠতে থাকে, ওই লোকটা মারা যাবে। 40 দিন আগ থেকে 40 দিনের ভিতরে আজরাইল মাঝে মধ্যে তার সাথে সাক্ষাৎ করে, বিভিন্ন জিনিসগুলা দেখায় দেয়। ওই লোক 40 দিন আগ থেকে বাবাজি অনেক কিছু পরিবর্তন হয়ে যায়। 40 দিন আগে বাবার নাম কি, যে মারা যাবে তার নাম কি, আজরাইলের দপ্তরে পৌঁছায় দেওয়া হয়। এই দপ্তরে সবার নাম আছে। দয়াল নবী বলেন ও বাবাজি তোমার হাতের মধ্যে, তোমার সামনে যদি একটা প্লেটের মধ্যে খাবার দেওয়া হয়, ওই খাবার তুমি হাত দিয়ে ওঠাইতে সহজ না কঠিন? একটু কথা বলবেন, সহজ না কঠিন? সহজ বাবাজি, কোনো কষ্ট হয় না, হাত দিয়ে এভাবে উঠে ফেলে দিই। নবী বলেন তামাম সৃষ্টিটা আজরাইলের হাতে, পৃথিবীটা একটা প্লেটের মতন, প্লেটের মতন। বাদ যেমন খাবার প্লেটে আছে, তামাম সৃষ্টিটা এইভাবে আজরাইলের হাতে আছে। মানুষের রুহ কবজ করতে আজরাইলের সামান্য কষ্ট হয় না। ভাইরা আমার খেয়াল করেন, ভালো করে, দয়াল নবী আমার আল্লাহ আরশে আজিমে যখন প্রবেশ করবেন, নবী ছিলেন জুতা মোবারক খুলবেন। আল্লাহ বলেন জি, আল্লাহ বলেন হাবিব জুতা মোবারক খুলবেন না, খুলবেন না। আমি যেদিন আরশ বানাইছি, আমার আরশ তর তর করে কাঁপে গো, আমার আরশ স্থির হয় না। আমি আল্লাহর নামের পাশে আপনি হাবিবের নাম মুবারক যখন দিয়েছি, আমার আরশটা স্থির হয়ে গেছে। তখন আরো আবদার করেছে আল্লাহ গো, ওই নবী যদি আমি আরশের মধ্যে ধুলাবালি সহ গ্রহণ করতেন, প্রবেশ করতেন, আমি আরশ ধন্য হয়ে যেতাম। আমি আরশ কি হতাম? দয়াল নবী প্রবেশ করেছেন আরশে আজিমে বাবাজি। প্রবেশ করে দেখেন ডান দিকে 312টা কুরসি, বাম দিকে একটা কুরসি, একদিকে 312টা, আরেক দিকে একটা। আল্লাহকে বলে ও মালিক
একদিকে 312টা আর একদিকে একটা কেন গো? আল্লাহ বলেন 312টা 312 জন রসুলের জন্য, একা বানাইছি আপনার জন্য। 312টা 312 জন রসুলের জন্য, একা বানাইছি আপনার জন্য। ওগো আল্লাহ, 312 জন রসুলকে এক জায়গায় রাখলাম, আমাকে আর এক জায়গায় কেন রাখলাম? আল্লাহ বলেন হাবিব 312 জন রেখেছি, 312 জন রসুলকে জান্নাতের উপর রেখেছি, আর আপনার কুরসি আমি আল্লাহ জাহান্নামের উপর রেখেছি। দয়াল নবী বলেন আল্লাহ গো ও মালিক, সব নবী যদি সব রসুল যদি 312 জন রসুল যদি জান্নাতের উপর থাকি, আমাকে কেন জাহান্নামের উপর রাখলা গো? আল্লাহ বললেন হাবিব, কোন নবী, পৃথিবীর কোন নবী উম্মতকে খুঁজে খুঁজে জাহান্নাম থেকে জান্নাতে পৌঁছাবে না। কোন নবী তার উম্মতকে খুঁজে খুঁজে জান্নাতে পৌঁছাবে না। একমাত্র আপনি রাসূলুল্লাহ জাহান্নাম থেকে খুঁজে খুঁজে হাতি ধরে ধরে আমি আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিবি। এই জন্য আপনার জন্য এখানে একটা কুরসি রাখছি। মারহাবা কর, জোরে কর। কোন নবী তার উম্মতকে খুঁজবে না, একমাত্র আমার আপনার নবী খুঁজবে। সুবহানাল্লাহ কর না। আমরা খুশি না বেজা? ভাইরা আমার খেয়াল করেন, ভালো করে। ও বাবাজি, আমার আল্লাহর সাথে নবী কথা বলেছেন, সাক্ষাৎ করেছেন, আলোচনা করেছেন। আমার আল্লাহ আমার নবীকে আমার আল্লাহর গায়েবের দেশ ভ্রমণ করাইছি, প্রশিক্ষণ দিতে ইন্টারভিউ দিয়েছি, আমার আল্লাহর গায়েবের দেশ দেখাই দিয়েছি। শিক্ষক যারা হয় তারা প্রশিক্ষণ দেয় কি না? বলেন দেয় কি না? দেওয়ার দ্বারা তারা আরো বেড়ে যায়। তারা আরো কি? আমার নবীকে আল্লাহ প্রশিক্ষণ নেওয়ার জন্য নিয়েছিলেন, আল্লাহর গায়েবের দেশ নবীর দেখাই দিয়েছে। আল্লাহর গায়েবের দেশ কি? জান্নাত হলো গায়েব, জান্নাত হলো গায়েব। ওই গায়েবের দেশ জান্নাত নবীকে আল্লাহ দেখাই দিয়েছেন। জাহান্নাম হলো গায়েব, আমার আল্লাহ ওই দেশ আমার নবীকে দেখাইছি। নবী বলেন আমি জান্নাতে ঢুকলাম, দেখি জান্নাতের মধ্যে বড়ুর বাগান আছে, আপেলের বাগান আছে। জান্নাতের ভিতরে বিশাল বড় বড় রুম আছে, বিশাল বড় আরামের জায়গা আছে, শোভা আছে, মানুষ অবস্থান করবে, জান্নাতের পোশাক রেশমি কাপড় হবে। মায়ার নবী বলেন তাদেরকে হুর গিলমান দেওয়া হবে, এত সুন্দর হুর দেওয়া হবে। নবী বলেন এত সুন্দর হবে তারা, তাদের কানি আঙ্গুল যদি দুনিয়ায় ধরে ফেলে, দুনিয়ায় কানি আঙ্গুল ধরে ফেললে দুনিয়ার চন্দ্র সূর্যের আলো তার কানি আঙ্গুলের আলোতে হার মেনে নিবে। মায়ের নবী বলেন ওই হুর গিলমানদেরকে আমার আল্লাহ ইস্কাপ দিয়ে দিবে। ইস্কাপের দাম কত হবে? তামাম দুনিয়া বিক্রি করে দিলে নবী বলেন ইস্কাপের মূল্য হবে না। একটু চিল্লায় বলে সুবহানাল্লাহ। দয়াল নবী বলেন আমি এক জান্নাতে প্রবেশ করলাম, ওই জান্নাত দেখি আমি রাসূলুল্লাহর ভালো লেগে গেল। দেখি ফেরেশতারা পাহারা দিতেছে, ফেরেশতারে রে ফেরেশতা, ওই জান্নাত কার জন্য বানাইছি? ফেরেশতা বলে এক আরবির জন্য। নবী কানা আরবি, আমিও তো আরবি না। নবী এক কুরাইশের জন্য। নবী কানা কুরাইশ, আমিও তো কুরাইশ না। নবী এক যুবকের জন্য। নবী কানা যুবক, আমিও তো যুবক না। নবী আপনার জন্য নয়। নবী বলেন এ ফেরেশতা বলো রে কার জন্য আল্লাহ বানাইছি? ফেরেশতারা বলেন আমার নবী যেদিন আমার আল্লাহ সেই জান্নাত বানাইছে আমাদেরকে পাহারাদার দিয়েছি, আর বলেছে ওই জান্নাত নাকি আপনার সাহাবী ওমর ইবনুল খাত্তাবের জন্য বানাইছে। ওমর ইবনুল খাত্তাবের জন্য ওই জান্নাত বানাইছে। নবী বলেন জান্নাতের খাবার এমন খাবার মানুষ খাবে রে, খাবে পেট ভরে, কিন্তু তার প্রস্রাব হবে না, পায়খানা হবে না, হজম করে ফেলবি। খাবার খেবে হজম হয়ে যাবে, এত মজা লাগবে
আমি রাসূলুল্লাহ জান্নাতের খাবার দেখছি। মানুষ খাবার খাইবে খাইবে, খাবারের প্লেট খেয়ে ফেলবে, যেটা বসেছিল চেয়ার উঠো ভেঙ্গে খেয়ে ফেলবে, যে টেবিলে খেয়েছিল টেবিল ভেঙ্গে খেয়ে ফেলবে, প্রস্রাব পায়খানা হবে না, ঢেকুর দিবে, হজম হয়ে যাবে। নবী বলেন জান্নাতের ভিতরে বড়ুর বাগান, আপেলের বাগান, কমলা লেবুরের বাগান। নবী বলেন এত বড় বড়ই হবে জান্নাতের ভিতরে। রাসূল বলেন আমি দেখে আসছি এক একটা বড়ই বড় বড় মটকার মতন, এক একটা বড়ই বড় বড় মটকার মতন। একটা বড়ই দুনিয়ার যদি পাল্লার মধ্যে ওজন দেওয়া হয়, নবী বলেন 12 মণ ওজন হবে। কয় মন হইব? 12 মণ হইব। বড়ই যদি মটকার মতো নয় তাহলে আপেল কত বড় হইব? কতক্ষণা বড় যদি 12 মণ হয়, আপেল কমন হইব, বিশাল বড় হইব। দুনিয়ার মানুষ, নারী পুরুষের চাহিদা ভিন্ন। পুরুষের চাহিদা হলো মাঝে মধ্যে বিয়া করা, মহিলার চাহিদা হলো সাজগুজ করা। কি করা? পুরুষের চাহিদা হলো যদি মাঝে মধ্যে ফাল্লাইতে পারতাম কোম্পানি, তাহলে ভালো হইতো, ঠিক কিনা? কিন্তু এটা যে দমন করতে পারে আল্লাহ কন নিম্নে তোমার 70টা বউ জান্নাতে দিন। আর যদি নখালি একটা, কুমিল্লার একটা, বাউনবাড়ি একটা, সিলেট গিয়ে এখন আল্লাহর কসম জীবনও করছি না বিয়া। কথা হয় না, আছে কি না? এরকম প্রতারণা করে লাভ হবে? এটা যদি দমন করতে পারেন জান্নাতে নিম্নে 70টা বউ দেবে। আর মহিলাদের চাহিদা হলো সাজগুজ করা, বিড়ি সোনুফোতা পাউডার আল কাতরা, নতুন শাড়ি লাগাইব আর ডাইনে বামে তাকাইব না, লারা দিব, কইব কেমন লাগে আমার। এটা তার চাহিদা কেমন। এই জন্য মহিলাদেরকে জান্নাতে বেশি করে সুন্দর করে বানানো। অনেকে আসে না, কেউ বউ গেলে কয় এর বউ যে সুন্দর রে, আমার যদি এরকম একটা বউ হইতো। কথা কয় কি না? ওই কথার থেকে দমন করতে পারলে, জবানকে হেফাজত করতে পারলে জান্নাতে গিয়ে দেখবো বিশাল বড় এক বউ দাঁড়াইছে, সুন্দর দেখতে খুব। আল্লাহ এটা যদি আমার বউ হইতো, এমনি লাইমে খুব আসসালামু আলাইকুম, আমি আপনার বউ। মানে জান্নাতে কারো আফসুস আল্লাহ কিছু পূরণ রাখবে, যা চাবে তা পাবে, যা চাবে। আমার বানের বাবাজি জান্নাতের বর্ণনা দিলে অনেক লম্বা হবে বাবাজি। নবী বলেন আমি জাহান্নামে গেলাম, জাহান্নামে গিয়ে দেখি সবচেয়ে বেশি কম আযাব হবে মেরাজ রজনীতে আল্লাহ আমাকে দেখাইছে। আমি ওই দরজা দিয়ে প্রবেশ করেছি। জান্নাত একটা, জাহান্নাম একটা, জান্নাত একটা, জাহান্নাম একটা। জান্নাতের দরজা হবে 8টা, জাহান্নামের দরজা হবে 7টা। নবী বলেন আমি ওই জাহান্নামের বর্ণনা দিতেছি, যেই দরজা দিয়ে ঢুকলে আযাব কম হবে। নবী বলেন ওই দরজা দিয়ে আমি ঢুকলাম, ঢুকে দেখি বিশাল বড় দিঘি, বিশাল বড় সাগর, নদী আছে। দুনিয়ার সাগর পানির দ্বারা, দুনিয়ার নদী পানির দ্বারা, কিন্তু জাহান্নামের নদী আগুনের দ্বারা। এখার মধ্যে মাঝে মধ্যে ঘর বাড়িও হবে। নবী বলেন ঘর বাড়ির ভিতরে রুম হবে, রুমের ভিতর সিন্দুক থাকবে, এক একটা সিন্দুকে দয়াল নবী বলেন আমি রাসূলুল্লাহ দেখেছি 70,000 করে আযাব আছে, অস্ত্র আছে জাহান্নামীকে ব্যবহার করবে। 70,000 করে আযাব আছে, অস্ত্র আছে। এর মধ্যে একটা অস্ত্র হলো লাঠি, আর একটা হলো ফল, আর একটা হলো জীবাণু, মানুষের পচে গলে দেওয়া আবর্জনা। এইরকমভাবে জাহান্নামের 70,000 করে আযাব আছে। নবী কয় মেরাজ রজনীতে আমি সেখানে দেখেছি। আল্লাহ নবী বলেন আমি জাহান্নামে আর সামনে গিয়েছি, দেখি কিছু মহিলাকে ঝুলন্ত রাখছে, পা আকাশের দিকে, মাথা নিচের দিকে। বাবাজি তার চুলটাকে লম্বা করে বেঁধে ফেলে দেওয়া হয়েছে। কিছু যুবক যাইয়া একটা পাথর মারে, মাথাটা তুলার মতন উড়ে যায়, আবার জোড়া লাগে, আবার উড়ে যায়, আবার পাথর মারে, আবার উড়ে যায়, আবার জোড়া লাগে, আবার পাথর মারে। জিবরিল বলেন নবীজি বলেন ভাই জিবরাইল ওরা কারারি যাদের মাথার মধ্যে পাথর মারতেছি,
জিবরিল আমিন বলেন, আগাম আমার নবী, ওরা আপনার উম্মতের মধ্যে ওই সমস্ত নারী যারা মাথার মধ্যে কাপড় দিত না, যাদের চুল খুলে খুলে হাঁটে মাঠে ঢ্যান ঢ্যান ঠ্যান ঠ্যান করে ঘোরাতো, তাদেরকে আমার আল্লাহ জাহান্নামে উল্টা লটকায় দিবে। চুলগুলা বাঁধিয়া মাথায় পাথর মেরে মেরে পাথর মাথা চুরমার করবে। আবার জোড়া লাগবি ও এলাকার মা বোনেরা, যারা মাথায় কাপড় দাও না, তোমাদেরকে এইভাবে শাস্তি দেওয়া হবে। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। মাথায় কাপড় দেয় মহিলা কম না বেশি? মাথায় কাপড় দেয়নি? কথা বলেন, দেখি না? মাথায় কাপড় দেয় না, বাজারে ঘোরায়। আপনাদের এলাকা মনে হয় দেয়, দেখি না? দেয় দেয়। বহু মহিলা আছে এক সময় দিত, এখন দেয় না। মানে আগে আসিল গরিব, মাথায় কাপড় টাপড় দিয়ে চলতো, এখন মনে করেন টাকা হয়ে গেছে, বিডি আমার আগের কালা দিন না, এখন আমার লাল দিন। আছে কি না? ওই ফাল্লারও দৌড়ায়, ফাল্লারও কি দৌড়ায়, পরে আরেক বেটার সাথে ভাগ্যে যায়। আগে মানুষ কইতো অমুকের মেয়ে ফলাইছে, এখন মেয়ে ফলায় না, বউ ফলায়। কথা খনা, এখন কে ফলায়? বউ ফলায়। কারণ পুরুষের চরিত্র ভালো না, মহিলারা না। 80 বছরের বুড়া বেটাও মোবাইল নিয়ে উলঙ্গ নাইচ দেখে। কথা খনা, আগে আল্লাহ আল্লাহ করতো। একটু আগেও শুনছি আমার বন্ধু কইছে যে আল্লাহ আল্লাহ কইতো, জিকির করতো বৈশা। ছেলে বাহিরে গেছে, বাবার সাথে ভিডিও ফোনে কথা কমু দিছে এক মোবাইল, এ ফাইয়া হল আকামের আখড়া জুড়ছে। কথা খনা, পরে কি করতো, বুড়া কালো শয়তানিয়া মরছে। বুড়া বয়সে আমল ধরে রাখা কঠিন। আমল ধরে রাখা কি সাধনা বাবাজি। যাদের দাড়ি পাকছে, আপনাদের কিন্তু শয়তান বেশি ঘোরাবে যেন আপনাদেরকে লাইন ছাড়া করে দুযোগী বানাতে। বুড়া মানুষের দাম কম না বেশি? আল্লাহর কাছে বেশি। আল্লাহ কাঁদলে আমার শরম লাগে, আমি মাফ করে দিই। জোরে ক। এই জন্য গজবের ফেসবুকে কত লোকের ইজ্জত গেছে, কত লোকের বউ গেছে। কথা কনা গেছে কি না? সাবধান হতে হবে আমার প্রাণের বাবাজি। খেয়াল করেন, ভালো করে। দয়াল নবী বলেন, আরো সামনে গেলাম, দেখি আরো মহিলা ঝুলন্ত আছি। দেখলাম মেরাজ রজনীতে ওই মহিলার পিঠ খুলে ফিরিস্তা হুক গরম করে পিঠে আর পেটে দাগ দিতেছে। পিঠে একটা দাগ মারে, আবার পেটে আর একটা মারে। মহিলা চিৎকার করে কান্নাকাটি করে, রে হুক ঠান্ডা হয়ে গেলে আবার গরম করে, আবার গরম করে পেটে আর পিঠে দাগ দিয়ে। নবী বলেন, ভাই জিবরাইল, ওরা কারারে যাদের পেটে আর পিঠে দাগ দিতেছে? জিবিল কো নবীজি গো, ওরা ওই সমস্ত ব্যক্তি আপনার উম্মতের মধ্যে, ওই সমস্ত নারীরা যারা পেট আর পিঠ কুলে কুলে ঘোরাতো, বেগানা পুরুষকে দেখাইতো। আপনার উম্মতের মধ্যে যারা পেট আর পিঠ কুলে কুলে মানুষকে দেখাবে, তাদের পেটে আর পিঠ কুলে জাহান্নামে হুক গরম করে লাগানো হবে। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। নবী বলেন, আরো সামনে গেলাম, দেখি বিশাল বড় একটা টেবিল আছে, দুইটা কুস্তুরি রাখা হয়েছে, একটার মধ্যে বুনা গোস্ত আর একটার মধ্যে পচা গোস্ত। কিছু যুবক যাইয়া বুনাটা খায় না, পচাটা খায়। নবী বলেন, ভাই জিবরাইল, ওরা কারা রে যারা বুনাটা খায় না, পচাটা খায়? জিবরিল বলেন, নবীজি মায়ার নবী, ওরা ওই সমস্ত মানুষ, ওই সমস্ত লোক যাদের আপন বিবি ছিল, নিজের বিবির সাথে কাজ করে নাই, থাকে নাই, অন্য বিবির সাথে জানা করেছে, বিবাহের মাধ্যমে বৈধতা ছিল না, করে অবৈধভাবে খারাপ কাজ করেছে, ভালোটা রাখিয়া মন্দটা করেছে। এই জন্য তারা জাহান্নামে ভালো খাবার পেয়েও খারাপটা চিবায় চিবায় খাবে। এইভাবে শাস্তি দেওয়া হবে। একটু চিল্লায় বলি নাউজুবিল্লাহ। নবী বলেন, আমি আরো দেখলাম বিশাল বড় দিঘি, দিঘির মধ্যেই জাহান্নামে মানুষ জ্বলতেছে। মাথা অনেক ছোটো, পেট অনেক বড়, গড়িয়া গড়িয়া দিঘির কিনারে তারা আসে। কিছু যুবক যাইয়া পাথর মেরে মধ্যখানে নিয়ে যায়, আবার গড়িয়া গড়িয়া কিনারে আসে। কিছু যুবক যাইয়া পাথর মেরে মধ্যখানে নিয়ে যায়। নবী বলেন,
জিবরাইল ওরা কারারে? জিবরিল বলে নবীজি ওরা ওই সমস্ত ব্যক্তি যারা ঘুষখোর, সুদখোর, হারামখোর, তাদেরকে জাহান্নামে পেট বড় করে দেওয়া হবে আর নিক্ষেপ করা হবে। মাথা অনেক ছোট হয়ে যাবে, পেট পাহাড়ের মতন বড় হবে, জাহান্নামে এইভাবে শাস্তি দেওয়া হবে। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। এরকম লোক সমাজে কম না বেশি? থাকলে বাবা আযাব ভোগ করতে হবে। এখনো সময় আছে, আপনি যদি থাকেন কার কি আসে যায়, আপনারই খবর আছে। দুনিয়া আমার কথা শুনে না রাগ করলেন, এর চেয়ে তো বেশি না। এখান থেকে উঠে চলে গেলেন, বকাবকি করলেন, ময়দানে হাসরে বকাবকি চলবে। এই জন্য গ্রাম দেশে বলে বাবা গরম বাতে বিলাই বেজার, হক কথা হাম্মক বেজার, ঠিক না? আরেকটা বলে বাবা, বলে গরম বাতে বিলাই বেজার, হক কথায় মাউই বেজার। মাউই কি বেজার আছে কি না? যেই সংসারে মা তালাক, ওই সংসারের মেয়ে তালাক হয় না? এই জন্য মা ওই বেজার হইব না, তে খুশি হইব নাকি? এই জন্য যার মেয়ের মা যে জায়গায় চালাক আছে, ওই মেয়ে কিন্তু তালাক খায়। অর্থাৎ স্বামীর বাড়ি নিয়ে যখন মা মন্তব্য করে, পরামর্শ দেয় যে তোর শাশুড়ি জবাব দে, তর্ক কর, খানি বন্ধ কর, মেয়ে যখন শুনে মেয়ে মা চালাক, মেয়ে তালাক। কথা খরা যেন মা এত বেশি চালাকি করো না, মেয়ে কিন্তু তালাক খাবে। এই জন্য মেয়েকে মেয়ের মতন থাকতে দাও। তুমি তোমার বাড়িতে থাকো শান্তিতে, কাউকে অশান্তির বেড়া জালে আবদ্ধ করবেন। আমার প্রাণের বাবাজি, মেরাজ রজনীতে আল্লাহ নবী আমার আল্লাহর সাথে কথা বলেছেন সামান্য সময়, 27 বছর। কয় বছর? সামান্য সময় 27 বছর কথা বলেছি বাবাজি। কিন্তু নবী আসিয়া দেখেন শিকল এখনো নড়তেছে, ওজোর পানি গড়িয়া গড়িয়া যাইতেছে। নবী সৃষ্টির রুহু, কোন ঘর ব্যাটারি গড়ির ব্যাটারি যদি খুলে ফেলেন বাবাজি, 27 বছর পরে যে ব্যাটারি যদি লাগান, যে কান থেকে বন্ধ হয়েছিল সে কান থেকে শুরু হবে। ঠিক বাবাজি নবী যখন মেরাজে গিয়েছেন, রাতের বেলা যে ঘুমেছিল ঘুমে আছি, যে যেখানে আছে ধারে আছি, নবী এসেছি সেখান থেকে আবার শুরু হয়েছে। এর বাকি 27 বছর আমার আল্লাহর সাথে নবী আলাপ করছি। আমার আল্লাহ নবীকে ডেকে বলেন, অগো দুস্থ, বন্ধুর বাড়ি বন্ধু এসেছেন, কি নিয়ে এসেছেন গো দুস্থ? বিয়ার বাড়ি বিয়েই যখন যায় কিছু না কিছু নিয়ে যায় না? নে মিষ্টি নে, আপেল নে, মালডা নে, কমলা নে, নিয়ে বিয়ান কইতে কইতে সামনে দিয়ে ঢুকে পিছন দিয়ে বাইরে আর বিয়ান পায় না। কথা কনা ঠিক কিনা? বিয়ান কিয়া পিছের দরজা বের হওয়া জায়েজ আছে নাকি? জায়েজ নাই, দর্শন মামলা খাইতে পারো বিয়াই। কথা কনা ইসলাম কইছে বাড়ির সদর ঘর থেকে তুমি অনুমতি নিতে হবে। ব্যয় আর ব্যান পর্দা করা ফরজ, ব্যয় আর ব্যান পর্দা করা কি ফরজ, সাক্ষাৎ দেওয়া জায়েজ না। অনেক ব্যয় আছে আমি গেলাম, আমার ব্যানটা সামাজিক না, আমার জিজ্ঞাসা না, আমি কই তুমি বেটা অসামাজিক। কত যে ইসলাম চিনে না, বুঝে না, এ হলো অরিজিনাল অসামাজিক। সমাজের ধর্ম চলবে কি ইসলাম ধর্ম চলবে কি ইসলাম ধর্ম, সমাজের কোনো ধর্ম চলতে পারে না। কে বেজার হলো খুশি হলো এটা দেখার বিষয় না, ঠিক কিনা বলে? আমার আল্লাহ ডেকে বলেন, হাবিব ওগো আমার দুস্থ, বন্ধুর বাড়ি বন্ধু এসেছেন, কি নিয়ে এসেছেন? আমার নবী ডেকে বলেন, খালি হাতে আসি নাই। কি নিয়ে এসেছেন? আল্লাহ গো, আমি যত ইবাদত করেছি, বন্দিগি করেছি, সব ইবাদত গাটুরি বাদিয়া আপনার জন্য হাদিয়া হিসাবে এনেছি। সব ইবাদত হাদিয়া হিসাবে আছে। সুবহানাল্লাহ, জোরে কর। আমার আল্লাহ বলেন, ওগো আমার দোস্ত, আপনি সব ইবাদত নিয়ে এসেছেন হাদিয়া হিসাবে, আমিও তো আপনাকে হাদিয়া দিতে হয়। হাদিয়া দিতে হয়,
অগো আমার হাবিব, আমার যত করুণা আছে, আমার যত দয়া আছে, আমার যত বরকত আছে, মানুষ প্রথম যখন খাওয়ায় চামচ বাড়ি দেয় আর খাওয়ায়, শেষে জারে দেয়, উপুত করে দেয়। মিথ্যা কইছি নি? আল্লাহ বলেন হাবিব, আমার যত করুণা আছে আমি নবীদের মধ্যে বন্টন করেছি, শেষে যা আছে গো সব আপনাকে আমি দান করে দিছি। সব আপনাকে কি? নবী কয় এত দয়া দে আমি কি করব, আমার তো সন্তান ইন্তেকাল হয়ে গেছে। আমার সন্তান কি? নবীজি আমার সন্তান তো বাবা যখন সম্পদের মালিক হয়, ছেলে উত্তরসূরি হয়, সেই সম্পদের মালিক হয়। আল্লাহ গো আমাকে যে করুণা দিয়েছ, দয়া দিয়েছ, আমার তো সন্তান নাই, কাকে আমি দিব? আল্লাহ বলেন হাবিব, আমি আল্লাহ আপনার যত উম্মত আছে সব উম্মতের রুহানি পিতা আপনাকে বানাইছি। নবী বলেন আল্লাহ আমার যত করুণা আছে, দয়া আছে, আমি আমার উম্মতকে দান করে দিছি।